দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম আলু। বেগুন একটু পরে দিব, বেগুন নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য বেগুনটা পরে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আলু 5 মিনিট রান্না করলাম। এখন বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে দিচ্ছি বেগুন, নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এখন এর সাথে অ্যাড করছি ফিল্টার করা এডিশনাল পানি। আরো একবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি করে নিলাম। একটা শুটকি, একটা বেগুন আর 250 গ্রাম আলু দিয়ে রেসিপিটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গরম ভাত, সাথে আছে শুটকির তরকারি, বাঁশপাতা শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছি। আছে লেবু, আর আছে বোম্বাই মরিচ।